আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, এসেছিলাম কলকাতার 16 নং মসজিদে। ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে ইকবালপুর এলাকায়। এই যে রাস্তাটা দেখছেন, এটা সিধা ইকবালপুর মোড়ে গিয়েছে। আসুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা যাক ভিতর থেকে মসজিদটা দেখতে কেমন। এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে এন্ট্রি করেই ডান দিকে হচ্ছে আপনার মসজিদ। এটা হচ্ছে নামাজের চাট, একদম ঝাঁ চকচকে এবং পাথর বসানো। খুব সুন্দর একটা মসজিদ। মসজিদটা বেশ অনেকটাই বড়। এই সামনে যে জায়গাটা দেখছেন, এখানে জানাজা নামাজ হয়। এটা হচ্ছে মসজিদের ভিতরটা। ঠিক গেট থেকে ঢুকে এই ডান দিকে হচ্ছে মসজিদ, আর বাম দিকে এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে আপনার ওখানে যদি আপনি মাইয়াত নিয়ে আসেন ওখানে কথা বলতে হবে। এটা হচ্ছে আপনার অজুখানা। এর মধ্যে মানুষ বসে অজু করে। আর এখানে আছে অসংখ্য কবর, প্রায় অনেকটাই বড় এরিয়া। কতটা বড় সেটা বলা যাচ্ছে না। এর মধ্যেও বেশ কিছু কবর আছে। সামনে অজুখানা। এই হচ্ছে সেই অজুখানাটার আর এক দিক দিয়ে। এর মধ্যে ফোয়ারা সিস্টেম আছে। আগে কিছু মাছ ছিল, এখন আর নেই। এখান থেকে জাস্ট একটু আগে এসে বাঁদিকে এখানে হচ্ছে বাথরুম। এই দুটো হচ্ছে বাথরুম। এবং এখানে ডাইনে বাঁয়ে অসংখ্য কবর, এবং এর মধ্যে অনেক আল্লাহর ওলিদের মাজারও আছে। যেমন এখানে সামনে এই একটা মাজার, এই যে হযরত সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আহলাল কুবুর। এখান থেকে একটুখানি আগে গেলে আরও একটা মাজার আছে। এই যে বাঁদিকে মাজার, আর ডান দিকে এখানে একটা এই যে পুকুর আছে, সুন্দর পুকুর, চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে ঘেরা। খুবই সুন্দর একটা পুকুর। এই পুকুরটাতে আগে অজু করা হতো, এখন আর এখানে অজু করতে দেয় না। দেখছেন এখানে অসংখ্য কবর আছে। এখানকার মানুষেরা কবরের উপরে কিছু চাদর দিয়ে এভাবে ঢেকে রাখে। তারা বছরে আসে একবার করে, ফুল টুল দিয়ে দিয়ে যায়। এক ভাই কিছু কবর মেরামত করছে, বাড়ির লোকেরা আসে, তারা দেখে, এবং এখানে কিছু এরকম লোক আছে, তাদের দিয়ে মেরামত করে ফুল টুল দিয়ে আবার তারা চলে যায়। এই যে পুকুরটা দেখছেন তালামার, এটা আগে খোলা ছিল, এখানে সবাই ঢুকে উজু করতো। এখানে অসংখ্য কবর আছে, শুধু কবর আর কবর, অসংখ্য কবর এখানে। কম বেশি 10 বিঘার তো উপরেই হবে। এই পুকুরটাতে আগে অজু করার পারমিশন দিত, মাঝখানে এর মধ্যে কিছু মানুষ গিয়ে সেখানে পড়ে যায়, এবং একজন যতদূর সম্ভব মারা যাবে, একটা দুর্ঘটনা ঘটে, তারপর থেকে আর এখানে অজু করতে দেয় না, বন্ধ। বাঁদিকে কবর। এখানে হঠাৎ একটা বিড়াল দেখলাম, একদম নাদুস নুদুস ভুলু। সে আমার দিকে তাকিয়ে আছে কেমন করে। পাকা হওয়ার কোনো মানে নেই, সব কর পাকা নেই তো। আগে একটা দেখি চলে গেল বেচারা। অনেক আগে। হ্যাঁ, এখানে কিছু কিছু সিস্টেম আছে, অসংখ্য কবরস্থান এখানে। হ্যাঁ, যেটা হ্যাঁ করে অনেক টাকা দিয়ে মাসি। প্রচুর পরিমাণে এখানে কবরস্থান কিনতে পারো আর কি। মাঝখান দিয়ে সুন্দর এখানে রাস্তা বানানো আছে, একদম ঢালাই রাস্তা। লাইট দিন রাত 24 ঘন্টা এখানে একই রকম লাগে। সুন্দর লাইটের ব্যবস্থা, এবং পার ডে এখানে কম বেশি 2, 4, 5টা মাইয়াত আসতেই থাকে, এবং এই প্রসেস কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এর মধ্যে হিউজ কবর আছে এর মধ্যে। অনেক মানুষ আসে, তারা কবর জিয়ারত করে চলে যায়। এর ভেতরে অনেক খোঁড়া চলছে, অনেক
অনেকে আছে এসে দেখে একটু ফুল টুল দিয়ে যায়। এখানে এই দেখেন ইঁদুরকে তাড়া করছে একটি বিড়ালের বাচ্চা। এই সে ভুলু, আরো দু একটা বিড়াল আছে এখানে। একজন বসে আছে, না থাক, এই একজন সোনামণি। ও ও ভিতরটা আর ঘুরলাম না, অনেক এরিয়া, ঘুরতে অনেক সময় লাগবে। এখানে একজন থাকতেন আগে, এখন থাকে কি বলতে পারবো না। এখানে আরেকজন ঘুমাচ্ছে। এই গেটটাতে লেখা আছে হয়তো যিনি থাকতেন আগে তার নাম। এই যে এখানে একজন মৌলানা সাহেব থাকতেন এর ভেতরে, আগে একজন মৌলানা সাহেব এখানে থাকতেন। গোসল টোসল করতে লোক, একজন ডুবে মারা যাওয়ার পরে উজু করার জায়গাটা বন্ধ করতে, পুকুরটার এই অবস্থা এখন বন্ধ করতে বসে। এখানে সব ছেলে পেলে ভালো না। এই যে আমি সব দেখাচ্ছি ডিটেলসে, মাছ সব মাছ। এই হচ্ছে পুকুর, মাঝখানে আগে ফোয়ারা লাগানো ছিল যেগুলো সন্ধ্যেবেলা চলতে। এখানে বড় বড় মাছ আছে অনেক। এই যে মাছগুলো ভাসছে দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজের মাছ, সব অনেক দূর দূরে ভাসছে। ওই যে বড় বড় মাঝখানে আগে একটা বড় ফোয়ারা দেওয়া ছিল, সেই ফোয়ারা সন্ধে হলে চালিয়ে দেওয়া হতো এবং মানুষ সাইডে বসে উজু করতো। পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর এখানে আর উজু করতে দেয় না। এখানকার যারা রক্ষী আছেন বা যারা ম্যানেজমেন্ট কমিটি, তারা এটাকে বন্ধ করে দিয়েছে। সুন্দর একটি জায়গা। মাছের সাইজটা দেখো, ওই দেখো মাছটা দেখো, কত বড় মাছ, ও শার্কের মতো আসছে, পুরো শার্ক। সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।